আজ আমরা আলোচনা করব ঘনবস্তু নিয়ে। ঘনবস্তু কাকে বলে না, যে বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই আছে তাকে আমরা বলবো জ্যামিতির ভাষায় ঘনবস্তু। তোমরা তোমাদের চারপাশে যে বস্তুগুলো দেখতে পাচ্ছ সবগুলোই ঘনবস্তু। কিন্তু ব্যাপার হচ্ছে যে ঘনবস্তু কারোর নির্দিষ্ট আকার রয়েছে, আবার কারোর নির্দিষ্ট আকার নেই। যেমন দেখো, এই যে তোমার অঙ্ক বইটা বা আমার হাতে যে বইটা রয়েছে এর নির্দিষ্ট আকার আছে, এটাকে আমরা বলবো আয়তঘন। তাহলে এর নির্দিষ্ট আকার রয়েছে, এটাকে বলবো আমরা সুষম ঘনবস্তু। আর যাদের নির্দিষ্ট আকার নেই তাদেরকে আমরা কি বলবো না, তাদেরকে আমরা বলবো অসম ঘনবস্তু। যেমন দেখো এই মূর্তিটার কোনো নির্দিষ্ট আকার তোমরা বলতে পারবে না, তাই এটা হচ্ছে অসম ঘন বস্তু। দেখো, এই আমার কাছে আরেকটা খেলনা রয়েছে, এটারও কোনো নির্দিষ্ট আকার আমরা বলতে পারবো না, তাই এটাকে আমরা বলবো অসম ঘন বস্তু। তো ঘনবস্তু মাত্রই কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা রয়েছে। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা না থাকলে তাকে আমরা ঘনবস্তু বলতে পারবো না, আর সে কিছুটা স্থান দখল করে থাকবে, তার ভর আছে। তো আমরা চারপাশে যা দেখতে পাচ্ছি সেগুলো সবই কিন্তু আমাদের ঘন বস্তু। এবারে দেখো, ঘনবস্তু অনেক রকমের হয়, যেমন গোলক হয়, আয়তঘন, সমকোণী চৌপল ইত্যাদি ইত্যাদি। এগুলো নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব।